আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হক মাসুম। সামাজিক সচেতনতামূলক প্রোগ্রামে আজকে আলোচনা করব রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দল কি, রাজনৈতিক দলের কার্যাবলী এবং মধ্যমপন্থী রাজনৈতিক দল, ডানপন্থী রাজনৈতিক দল ও বামপন্থী রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। সবাই সাথেই থাকুন। রাজনৈতিক দল মানে কি? ক্ষমতায় এসে লুটপাট করা। রাজনৈতিক দল মানে কি? জনগণের উপর নিপীড়ন করা। রাজনৈতিক দল মানে কি? এই ভূমিদস্যুতা। রাজনৈতিক দল মানে কি? সন্ত্রাসী, চাঁদাবাজি ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা। আসলে বিষয়টা তা নয়। কিন্তু বিগত সময়ে আমরা আওয়ামী দুঃশাসনের সময় যা আমরা লক্ষ্য করেছি, সাধারণ মানুষের মনের ভিতর রাজনৈতিক দল বলতে আসলে এরকম একটি ধারণা দিচ্ছে যে রাজনৈতিক দল মানেই হচ্ছে নেগেটিভ কর্মকাণ্ডের একটি আখড়া, যেখানে শুধুমাত্র মানুষকে শোষণ করা হয়, নিপীড়ন করা হয়, ক্ষমতায় যাওয়ার পর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হামলা, মামলা, নির্যাতন করা হয়, সাধারণ জনগণের অর্থ সম্পদ লুটপাটের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়। আসলে কি রাজনৈতিক দলের লক্ষ্য ও কার্যাবলী তাই? রাজনৈতিক দলের মূল লক্ষ্য ও কার্যাবলীর মধ্যে যা আছে তা হলো রাজনৈতিক দলগুলো তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করবেন এবং কিভাবে রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করবেন। সেই জন্য তারা জনগণকে একত্রিত করবে। তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনগণকে তাদের যে নীতি ও কর্ম পরিকল্পনা আছে তা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জনগণের মতামত নিয়ে দলকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। আর রাজনৈতিক দল, আপনি কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করব বা কোন দলের হয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা অনেকেই দেখা গেছে আমাদের মধ্যে এক ধরনের অজ্ঞতা রয়েছে। আমরা আসলে অনেকে বুঝতে পারি না কোন রাজনৈতিক দলের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলী কীরকম, তা অনেকে অনুধাবন না করেই রাজনৈতিক দলের দিকে ধাবিত হই। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বলা চলে মোটামুটিভাবে তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে মধ্যমপন্থী রাজনৈতিক দল, আরেকটি বামপন্থী রাজনৈতিক দল এবং আরেকটি হলো ডানপন্থী রাজনৈতিক দল। বামপন্থী রাজনৈতিক দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের ভিতরে যা থাকে, তারা রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে সমতাকে প্রায়োরিটি দেওয়া হয়। সেক্ষেত্রে ধনী দরিদ্র, উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, বৈষম্যটাকে তারা একেবারে নিরসন করতে চায়। তারা মনে করে যে উঁচু নিচু শ্রেণী ভেদাভেদ থাকবে না। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ তাদের রাজনীতিক যে দর্শন বা মতাদর্শ, তা হলো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ধর্মটাকে সম্পৃক্ত করা যাবে না। তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ধর্মটাকে সম্পৃক্ত না রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। অপরদিকে ডানপন্থী রাজনৈতিক দল যারা আছেন, তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের যেই সমস্ত নীতি নির্ধারণী পরিকল্পনা প্রণয়ন করেন, সেক্ষেত্রে সামাজিক মূল্যবোধ, সামাজিক সাংস্কৃতিক এবং যেই প্রথা সেটাকে অনুসরণ করেন এবং ধর্মীয় মূল্যবোধটাকে তারা প্রাধান্য দেয়। সেক্ষেত্রে ডানপন্থী রাজনৈতিক দল আর বামপন্থী রাজনৈতিক দল একে অন্যের বলা চলে বিপরীত, দুই মেরুতে অবস্থান করে। তারা সমাজে শ্রেণী বিভেদ থাকতেই পারে এরকম ধ্যান ধারণা তারা লালন পালন করেন। তারা মুক্তবাজার অর্থনীতিকে প্রাধান্য দেন। তারা ব্যক্তি তার সত্তা দিয়ে সে প্রতিষ্ঠিত হবে সেটাকে সুযোগ করে দেন। অনেক সময় রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব পরায়ণ হন। তারা অনেক সময় তারা দেখা যায় চরমপন্থা অবলম্বন করেন। অপরদিকে মধ্যমপন্থী রাজনৈতিক দল যারা আছেন, তারা ডান এবং বাম এই দুইটি রাজনৈতিক ধারার মধ্যবর্তী এমন একটা পন্থা অবলম্বন করেন যেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা জনপ্রিয় বলা চলে। তারা দুইটার মাঝখানে সমন্বয় করে
একটি রক্ষণশীল এবং উদারপন্থী রাজনৈতিক ধারার প্রবর্তন করেন, তো আপনি কোন রাজনৈতিক পন্থা বা অবলম্বনকারী দলকে সমর্থন করবেন সেই জন্য অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অন্যথায় আপনার সমর্থন করা দলটি যদি এরকম হয় যে তারা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকে, সামাজিক রীতিনীতির পরিপন্থী থাকে, সেটা হয়তো আপনাকে হতাশ করতে পারে। আবার আপনার দলটি যদি অত্যন্ত চরমপন্থা অবলম্বন করে অথবা গোঁড়ামির মধ্যে আবদ্ধ থাকে অথবা প্রবল কর্তৃত্বপরায়ণ হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে না পারে। সেক্ষেত্রে আপনি কোন রাজনৈতিক আদর্শের সাথে সম্পৃক্ত হবেন, কোন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকবেন, সেজন্য অবশ্যই আপনাকে মধ্যমপন্থী, বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক দলের নীতি ও আদর্শ সম্পর্কে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ধন্যবাদ।